দেশকে ব্ল্যাকআউট করতে এবার চীনের হাতে এলো নয়া বোম। অত্যাধুনিক ব্ল্যাকআউট বোম বানালো এবার চীন। আর এই বোমার ঘটনা বা এই বোমা বানানোকে কেন্দ্র করে কিন্তু শত্রু দেশগুলি অনেকটাই আতঙ্কিত, কারণ এটি কোন ধরনের সহজ সরল বোমা নয়, এক অদ্ভুত বোমা। এই বোমা ফাটলে হবে না কোনো ধরনের জীবনহানি, কিন্তু জানেন কি হবে এই বোমা ফাটলে? এই বোমা ফাটলে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে শত্রু দেশের গুরুত্বপূর্ণ শহরগুলি। সামরিক ছাউনিতে থাকবে না কোনো ধরনের বিদ্যুৎ। যুদ্ধের সময় প্রতিদ্বন্দ্বীকে পুরোপুরি পঙ্গু করার জন্য এই হাতিয়ার এবার নিয়েছে চীন। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, চালবাজ এই বেজিং এর ঘোষণা সবচেয়ে আতঙ্কিত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র তাইওয়ান, পাশাপাশি রক্তচাপ বাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এ জায়গায় ভারতও রয়েছে। কতটা এই মুহূর্তে অদ্ভুত এই বোমা এবং তার কতটা শক্তি, কি জানতে পারছো? হ্যাঁ দেখো, বিষয়টা সূত্রপাত হয়েছে গত 26শে জুন। সেই দিনকে চীনা সরকারের নিয়ন্ত্রিত চায়না সেন্ট্রাল টেলিভিশনে একটি সোশ্যাল মিডিয়া চ্যানেল থেকে একটি ব্ল্যাকআউট বোমার অ্যানিমেটেড ভিডিও পোস্ট করা হয়। সেই ভিডিওতে পোস্ট হতেই গোটা দুনিয়া জুড়ে শোরগোল পড়ে যায়। যে অ্যানিমেটেড ভিডিওটা পোস্ট করা হয়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে পিপল লিবারেশন আর্মি মানে চীনের যে সেনাবাহিনী রয়েছে সেটি একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে। যে ক্ষেপণাস্ত্র ভেতর থেকে বেরিয়ে আসছে একাধিক গ্রাফাইট বোমা, আর যার যে বোমটাকে পশ্চিমী দুনিয়া নাম দিয়েছে ব্ল্যাকআউট বোম। যে ভিডিওটা পোস্ট করা হয়েছে সেই ভিডিও অনুযায়ী চীনের সেনাবাহিনীর একটি গাড়ির ওপর বসানো লঞ্চার থেকে ওই ব্ল্যাকআউট ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় এবং সেটা সোজা গিয়ে মাঝ আকারে ফেটে যায়। তারপর সেখান থেকে সিলিন্ডার আকারের, গ্যাস সিলিন্ডার আকারের 90টি ছোট ছোট গোলা বেরিয়ে আসে এবং সেগুলো সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানার পরে শূন্যে সেগুলোকে ফেটে যেতে দেখা গেছে। এবং এই ভিডিও যেটি সামনে এসছে সেটির দৃশ্যের সঙ্গে ক্লাস্টার বোমার মিল পাওয়া গেছে। গণমাধ্যমটি দাবি করছে, বেজিং এর সরকারি গণমাধ্যমটি, যে সিলিন্ডার আকারে যে ছোট গোলাগুলি মাঝ আকাশে বিস্ফোরণ হচ্ছে, সেই বিস্ফোরণ থেকে মাটিতে ঝরে পড়বে কার্বন ফিলামেন্ট এবং সেগুলো নিচে নেমে এলে শত্রু দেশে যে দেশকে লক্ষ্য করে চীন এটা ছুড়বে সেই দেশের উচ্চ বিদ্যুৎ শক্তি সম্পন্ন যে গ্রিড গুলো আছে সেগুলোতে শর্ট সার্কিট হয়ে যাবে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই যে এলাকাতে ওই বোমাটা ছোড়া হবে সেই জায়গাটা পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছুন্ন হয়ে যাবে। এবং এই ভাইরাল ভিডিওটা নিয়ে একটা আতঙ্ক তৈরি হয়েছে, কারণ প্রতিরক্ষা বিশ্লেষক যারা আছে তারা বলছে যে তাইওয়ানের কে দখল করার প্রস্তুতি হিসেবে চীন মূলত এটা তৈরি করলেও যে কোনো যুদ্ধের ক্ষেত্রেই শত্রুর কমান্ড অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থাকে পুরোপুরি নষ্ট করে দিতে পারে এই ধরনের বোমা। এবং প্রায় 10,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিদ্যুৎ দ্বীপবার তৈরি করতে পারে বেজিং এর লাল ফৌজ। যদিও এখনো পর্যন্ত এই ব্ল্যাকআউট বোমা সম্বন্ধে চীনের তরফ থেকে সরকারিভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি বা তারা কিছু জানায়নি, কিন্তু এই ভিডিওটা প্রকাশ্যে আসতেই ভয় ধরে গেছে বিভিন্ন দেশের মনে। এবং যেটা মনে করা হচ্ছে যে এই ক্ষেপণাস্ত্রতে প্রায় 490 কেজি বিস্ফোরক থাকবে বা ওয়ারিং থাকবে, যেটা পুরোপুরি যে কোনো বিদ্যুতের সাবস্টেশন বা অন্যান্য বৈদ্যুতিক পরিকাঠামোকে ধ্বংস করতে পুরোপুরি সক্ষম। মোদ্দা কথায় চীনের একজন সেনা অফিসারের উদ্ধৃতি অনুযায়ী যে যুদ্ধের সময় পুরোপুরি শত্রুকে অন্ধ করে ফেলার ক্ষমতা রয়েছে এই ব্ল্যাকআউট বোমার। এটা যদি ব্যবহার করা হয় তাহলে শত্রু দেশের র্যাডার স্টেশন বন্ধ হয়ে যাবে এবং পিএল এর সামনে যে কোনো জায়গা ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে গুড়িয়ে দেওয়ার সুযোগ থাকবে। এই ক্ষেপণাস্ত্রটাকে এই জন্য গেম চেঞ্জারও বলা হচ্ছে। এই ব্ল্যাকআউট বোমটা পুরোপুরি গ্রাফাইট দিয়ে তৈরি, যেই গ্রাফাইট দিয়ে তৈরি হয় পেন্সিলের শীষ, এবং ওই পেন্সিলের শীষের মতোই বৃষ্টির মতো যে কোনো বিদ্যুতিক কেন্দ্র বা
সাবস্টেশনে ছড়ে পড়বে এটা, যেটাতে শর্ট সার্কিট হতে বাধ্য। আর এই ভয়ানক বোমার ফলেই চীনের প্রতি একটা আতঙ্ক তৈরি হয়েছে। মনে করা হচ্ছে যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এটা দিয়েই চীন তার তাণ্ডব চালাতে পারে, তাই জন্য আক্রমণ করতে পারে। আর এটা প্রকাশ আসার পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র চিন্তায় পড়েছে। ভারতের পক্ষে ব্যাপারটা খুবই চাপের বলে সামরিক বিশেষজ্ঞরা মনে করছে। শি জিনপিং এর আমলে যেভাবে গোটা দুনিয়াতে রাজ করার একটা মানসিকতা ফুটে উঠেছে চীনের, সেইটা এই বোমার সাহায্যে বাস্তবায়িত করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। একদমই। ধন্যবাদ। Thank you. অর্থাৎ অত্যাধুনিক এই ব্ল্যাক আউট বোম কিন্তু বানালো চীন। আর সেই বোম কিন্তু শত্রু দেশে যদি একবার ছোড়া হয় তবে সেক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর কিন্তু পুরোপুরি অন্ধকার হয়ে যাবে। আর তাতেই কিন্তু এবার ভয়ে কাঁপছে আমেরিকা, বেজিং সহ অবশ্যই ভারত। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।